হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেস একাডেমিতে। আর আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সোহান হাওলাদার। আর আজকে আমরা হচ্ছে গিয়ে একটা হিউম্যান অর্গান নিয়ে আলোচনা করব। আর অর্গানটা হচ্ছে হার্ট। হার্ট হিউম্যান বডিতে অনেক গুরুত্বপূর্ণ একটা অর্গান। হার্ট হচ্ছে গিয়ে আমাদের সারা শরীরে হচ্ছে গিয়ে অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজ করে, অক্সিজেন, প্রোটিন, এক্সেট্রা এক্সেট্রা। তো চলো আর কথা না বেরিয়ে হচ্ছে গিয়ে হার্ট নিয়ে মানে হার্ট শিখে আসি। তাহলে হিউম্যান হার্ট দেখতে অনেকটা এরকমের হয়। তাহলে এই হার্টের অনেকগুলো পার্ট আছে, পজিশন আছে, ডেফিনিশন আছে, ফাংশন আছে। তো আমরা আজকে হচ্ছে গিয়ে হার্টের বেসিক যে জিনিসগুলো আছে, বেসিক আর হচ্ছে গিয়ে চেম্বার, হার্টের চেম্বার আর ফাংশন অফ হার্ট, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আসি হার্টের কোন অংশের কি নাম। তাহলে হার্টটা যে জায়গাটা হচ্ছে গিয়া ভর করে আমাদের শরীরে লাগানো আছে, বা যে জায়গাটা হচ্ছে গিয়া হার্টের বেস, তাহলে হার্টের বেসটা হচ্ছে গিয়া এইটা, এই অংশটার উপরে ভর করে হচ্ছে গিয়া আমাদের শরীরে হার্টটা যুক্ত আছে। তাহলে এইটাকে আমরা বলবো হার্টের বেস। আমরা যদি এর পাশাপাশি একটা পাহাড় কল্পনা করি, মনে করো এই হচ্ছে একটা পাহাড়, পাহাড়ের বেসটা কোথায় থাকে? পাহাড়ের বেস হচ্ছে গিয়ে এই যে নিচে হচ্ছে গিয়া বেস, কিন্তু আমাদের হার্টের বেসটা থাকবে উপরের দিকে। আর অ্যাপেক্স, একটা হচ্ছে গিয়ে বেস আর একটা হচ্ছে গিয়ে অ্যাপেক্স। পাহাড়ের এই উঁচু অংশটাকে বলা হচ্ছে গিয়ে অ্যাপেক্স। অ্যাপেক্স মানে হচ্ছে গিয়া সূচল অংশ বা কিছু এরকমের বোঝায়। তাহলে অ্যাপেক্স, পাহাড়ের অ্যাপেক্স থাকে উপরের দিকে, হার্টের অ্যাপেক্স থাকবে নিচের দিকে। পাহাড়ের অ্যাপেক্স থাকবে উপরের দিকে, হার্টের অ্যাপেক্স থাকবে নিচের দিকে। আমরা একটু এবার অ্যাপেক্সটা দেখে আসি। এইটা মেবি ভালোভাবে দেখা যাচ্ছে। এই যে এখানে হচ্ছে গিয়ে আমাদের অ্যাপেক্স হচ্ছে গিয়া এই অংশটা, এই যে সূচল অংশটা, এটা হচ্ছে গিয়ে অ্যাপেক্স। এটা অ্যাপেক্স। আর হার্টের যে আমরা বেস তো দেখে আসছি, তাহলে পাহাড়ের অ্যাপেক্স থাকে উপরের দিকে আর হার্টের অ্যাপেক্স থাকে নিচের দিকে। পাহাড়ের বেস থাকে নিচের দিকে আর হার্টের বেস থাকে উপরের দিকে। এটা হচ্ছে কি আমাদের হার্টের পজিশন কোন জায়গায় থাকে। তারপরে হচ্ছে গিয়া আমাদের হিউম্যান বডিতে মেডেল মিডেস্টাইনামে হচ্ছে গিয়া আমাদের হার্টটা অবস্থিত। মেডেল মেডেস্টাইনাম। তাহলে আমাদের হার্টটা আমাদের বডিতে হচ্ছে গিয়ে মেডেল মেডেস্টাইনাম পজিশনে অবস্থান করে বা অবস্থানরত আছে। তাহলে এই হচ্ছে কি আমাদের হার্ট। এবার হচ্ছে কি হার্টের কিছু পার্ট বা হার্টের হচ্ছে কি আমাদের হার্ট কিছু চেম্বার আছে আমাদের হার্টে। তাহলে এই চেম্বারগুলো হচ্ছে গিয়া 4টা চেম্বার থাকে মূলত হার্টে। তাহলে প্রথমত আমরা হার্টের চেম্বারে দুই ভাগে ভাগ করবো। একটা হচ্ছে কি আপার চেম্বার, লোয়ার চেম্বার। আপার চেম্বার কোনগুলা? আপার চেম্বার হচ্ছে গিয়ে উপরের দিকে যে চেম্বারগুলো থাকে ওইটি হচ্ছে গিয়ে আপার চেম্বার। আমরা যদি হার্টটাকে এই বরাবরে ভাগ করি, তাহলে এর উপরের দিকে যে চেম্বারগুলো আছে, যেমন মনে করো এই একটা চেম্বার, এই একটা চেম্বার, এগুলো হচ্ছে আপার চেম্বার। আর এই নিচে দুটো চেম্বার আছে, এটা চেম্বার, এটা চেম্বার, এই দুটো হচ্ছে গিয়ে লোয়ার চেম্বার। আপার চেম্বারকে বাংলায় হচ্ছে গিয়ে অলিন্দ বলে, অলিন্দ। আর নিচের চেম্বারকে বাংলায় বলে নিলয়। তাহলে অলিন্দ আর হচ্ছে গিয়ে নিলয়। তাহলে আমাদের হচ্ছে গিয়ে আপার চেম্বার আছে দুইটা, লোয়ার চেম্বার আছে দুইটা। তাহলে উপরের আপার যে চেম্বার দুইটা আছে, যে চেম্বারটা ডাইন পাশে আছে ওটাকে বলে ডান অলিন্দ, আর যেটা বাম পাশে আছে ওটা হচ্ছে গিয়া বাম অলিন্দ। আর যেটা হচ্ছে গিয়া নিচের দিকের ডাইন সাইডে আছে ওইটা হচ্ছে গিয়া ডান নিলয়, আর বাম দিকে যে নিলয়টা আছে ওটা হচ্ছে গিয়া বাম নিলয়। তাহলে ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। তাহলে নিলয় থাকে আমাদের নিচের দিকে আর আমাদের অলিন্দ থাকে হচ্ছে গিয়া উপরের দিকে। এরপরে হচ্ছে গিয়া অলিন্দরে আমরা বাংলা কি বলবো? অলিন্দরে হচ্ছে গিয়া বাংলায় বলে ইংলিশে বলে এট্রিয়াম। তাহলে আমাদের উপরের হচ্ছে গিয়া অলিন্দ, উপরে থাকে অলিন্দ আর নিচে থাকে নিলয়। তাহলে অলিন্দরে আমরা ইংলিশে বলবো অ্যাট্রিয়াম। তো ডান পাশে আমাদের যে অ্যাট্রিয়ামটা থাকে ওটাকে আমরা ইংলিশে বলবো রাইট অ্যাট্রিয়াম, আর বাম পাশে যে অ্যাট্রিয়ামটা থাকে ওটাকে আমরা ইংলিশে বলবো হচ্ছে গিয়ে লেফট অ্যাট্রিয়াম। আর নিচে আমাদের ডান পাশে যে এটা হচ্ছে গিয়া কি থাকে? নিলয়। নিচে আমাদের যে নিলয় থাকবে, তাহলে রাইট পাশে যে নিলয়টা থাকবে তাকে আমরা বলবো রাইট ভেন্ট্রিকল, বাম পাশে যে নিলয়টা থাকবে তাকে আমরা বলবো লেফট ভেন্ট্রিকল। তাহলে এবার হচ্ছে গিয়া রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম। এবারে যদি একটু কাজের দিকে আসি, তাহলে এট্রিয়াম, তাহলে রাইট এট্রিয়াম আর লেফট এট্রিয়াম, এদের কাজ হচ্ছে গিয়া ব্লাডটা শরীর থেকে হার্টে নিয়ে আসা। তাহলে রাইট এট্রিয়াম আর লেফট এট্রিয়ামের কাজ হচ্ছে গিয়ে শরীর থেকে হার্টে ব্লাডটা নিয়ে আসা। তাহলে রাইট এট্রিয়াম ব্লাডটা হচ্ছে গিয়ে আমাদের সারা শরীর থেকে আনে।
মনে করেন যে হচ্ছে গিয়া সুপিরিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভা আমাদের রাইট এট্রিয়ামের সাথে কানেক্টেড থাকে। সুপিরিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভা আমাদের হচ্ছে গিয়া রাইট এট্রিয়ামের সাথে সংযুক্ত থাকে। এখানে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে গিয়া সুপিরিয়র ভেনা কাভা আর এটা হচ্ছে গিয়া ইনফেরিয়র ভেনা কাভা। তাহলে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে আমাদের বডির উপরের যে দিকগুলো আছে, উপরের অংশ আছে, উপরের যে বডি পার্টগুলো আছে, যেমন মনে করো নাক, চোখ, মুখ, মাথা, মস্তিষ্ক, এই আর কি, তারপরে হাত, এই সব অংশগুলার হচ্ছে গিয়া ব্লাডটা নিয়ে আসে সুপিরিয়র ভেনা কাভা। আর ইনফেরিয়র ভেনা কাভা কি করে, আমাদের নিচের শরীরের নিচের অংশ, যেমন মনে করো পাও, তারপরে আমাদের বুক, পেট, এই সব অংশের হচ্ছে গিয়া ব্লাডটা নিয়ে আসে আমাদের ইনফেরিয়র ভেনা কাভা। তাহলে সুপিরিয়র আর ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে হচ্ছে গিয়ে আসে মূলত ডিঅক্সিজেনেটেড রক্ত। সুপিরিয়র ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে শরীরে যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আছে, ওই ব্লাডটা হচ্ছে গিয়ে রাইট এট্রিয়ামে নিয়ে আসে। রাইট এট্রিয়ামে আনার পরে এটা কি করে, তারপরে রাইট এট্রিয়াম দিয়ে ব্লাডটা হচ্ছে গিয়া এই জায়গায় পড়ে যায় হচ্ছে গিয়া রাইট ভেন্ট্রিকলে। তাহলে রাইট ভেন্ট্রিকল আর হচ্ছে গিয়া রাইট এট্রিয়াম, এই দুইটার মাঝে হচ্ছে গিয়া আমাদের একটা গেট থাকে। এই গেটটা হচ্ছে গিয়া ট্রাইকাসপিড বাল্ব দিয়া হচ্ছে গিয়া আমাদের ব্লাডটা পড়ে যায় রাইট ভেন্ট্রিকলে। পড়ার পরে আমাদের ট্রাইকাসপিড বাল্বটা বন্ধ হয়ে যায়। আর যখন আমাদের হার্টটা পাম্প করে তখন হচ্ছে গিয়ে এই যে পালমোনারি ভালভ দিয়ে হচ্ছে গিয়ে পালমোনারি ভেইন দিয়ে হচ্ছে গিয়ে এটা আমাদের ব্লাডটা চলে যায় আমাদের ফুসফুসে গিয়ে আমাদের ব্লাডটা অক্সিজেনেটেড হয়। তাহলে পালমোনারি ভালভ দিয়ে পালমোনারি ভেইন দিয়ে হচ্ছে গিয়ে আমাদের ফুসফুস, যেহেতু আমরা ফুসফুস হচ্ছে গিয়ে ইংলিশে ফুসফুসে পালমোনারি বলে, তাই এই জন্য হচ্ছে গিয়ে এটা পালমোনারি ভেইন। এই ভেইনের কাজ হচ্ছে গিয়ে শুধু ব্লাডটা ফুসফুসে পৌঁছে দেওয়া, এর কাজ হচ্ছে গিয়ে ফুসফুসে ব্লাডটা পৌঁছে দেওয়া। তাহলে পালমোনারি ভেইন কি করে, ফুসফুসে ব্লাডটা পৌঁছে দেয়। ফুসফুসে ব্লাড পৌঁছানোর কাজ হচ্ছে গিয়ে পালমোনারি ভেইনের। তাহলে পালমোনারি ভেইন আমাদের ফুসফুসে ব্লাডটা পৌঁছে দেয়। এখানে সবকিছু একটু ক্লিয়ার আছে। তাহলে আমাদের পালমোনারি আর্টারি দিয়ে হচ্ছে গিয়ে আমাদের ব্লাডটা চলে যাবে পালমোনারি আর্টারি দিয়ে আমাদের হচ্ছে গিয়ে ফুসফুসে বা লাংসে হচ্ছে গিয়ে ব্লাডটা চলে যাবে। এবার লাংসে গিয়ে ব্লাডটা কি হবে, অক্সিজেন যুক্ত হওয়ার পর আবার হার্টে নিয়ে আসতে হবে। তাহলে অক্সিজেনেটেড ব্লাড যখন আমাদের হচ্ছে ফুসফুস দিয়ে অক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে আসে, ফুসফুস দিয়ে আমাদের অক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে আসবে হচ্ছে গিয়ে আমাদের পালমোনারি ভেইনের কাজ হচ্ছে গিয়ে ফুসফুস থেকে অক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে আসা। অক্সিজেনেটেড ব্লাডটা আমাদের পালমোনারি ভেইন নিয়ে আসবে। তাহলে এই চারটা হচ্ছে গিয়ে পালমোনারি ভেইন হচ্ছে গিয়ে আমাদের রিটার্নে কোথায় ফেলাবে, তাহলে পালমোনারি ভেইন আমাদের ব্লাডটা নিয়ে এসে লেফট এট্রিয়ামে আমাদের হচ্ছে গিয়ে ব্লাডটা ফেলাইলো। লেফট এট্রিয়ামে ব্লাডটা আসার পরে লেফট এট্রিয়াম দিয়ে এটা পড়ে যাবে লেফট এট্রিয়ামে আসার পরে ব্লাডটা পড়ে যাবে লেফট ভেন্ট্রিকলে। যখনই লেফট ভেন্ট্রিকলে ব্লাডটা পড়ে যাবে তখনই আমাদের মাইটাল ভালভ, আমাদের এই মাইট্রাল ভালভটা বন্ধ হয়ে যাবে। এখানে আমাদের হচ্ছে গিয়ে এই যে লেফট এট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে একটা মাইট্রাল ভালভ থাকে। এই মাইট্রাল ভালভটা যখনই বন্ধ হয়ে যাবে তখন হার্ট পাম্প করলে আমাদের এই যে এই যে অ্যারোটিক ভালভটা খুলে যাবে। অ্যারোটা হচ্ছে গিয়ে মহাধমনীর কাজ হচ্ছে গিয়ে পুরো শরীরে অক্সিজেনেটেড ব্লাড পৌঁছে দেওয়া। এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যারোটার কাজ হচ্ছে পুরো শরীরে অক্সিজেনেটেড ব্লাড পৌঁছে দেওয়া। তাহলে আমাদের যখন অ্যারোটিক ভালভটা খুলে যাবে তখন এইটা দিয়ে হচ্ছে গিয়ে আমাদের পুরো শরীরে ব্লাডটা পৌঁছে যাবে। এরপরে আরেকটু এবারে আসি হার্টের পর্দা নিয়ে। হার্টে মূলত কয়টা পর্দা থাকে, তো হার্টে হচ্ছে গিয়া মূলত 3টা পর্দা থাকে। একটা হচ্ছে গিয়া বাইরের দিকটা, যেমন মনে করো এটা আমি একটা হার্টের চিত্র আঁকছি, তো এই বাইরের দিকটা যেটা আছে এটাকে আমরা বলবো পেরিকার্ডিয়াম, এখানে লোকেটেড করা আছে। বাইরের দিকটা হচ্ছে পেরিকার্ডিয়াম, তারপরে এই মাসেলের ভিতরের দিকটা এটা হচ্ছে গিয়া এন্ডোকার্ডিয়াম। তাহলে এটা পাচ্ছি আমরা পেরিকার্ডিয়াম, এটা এন্ডোকার্ডিয়াম। আর ভিতরের যে এই মাংসপেশি আছে, এই মাংসপেশিকে আমরা বলবো মাইওকার্ডিয়াম। তাহলে এটা পাইলাম বাইরের অংশটা, বাইরের যে দিকটা ওটা হচ্ছে গিয়ে পেরিওকার্ডিয়াম, ভিতরের দিকটা এন্ডোকার্ডিয়াম, আর ভিতরের মাংসপেশিকে আমরা বলবো মাইওকার্ডিয়াম। তাহলে পেরিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, যেটা ভিতরের দিকে থাকে, মানে ভিতরের যে মাংস মানে পরতটা থাকে, ভিতরের যে পরতটা থাকবে ওইটাকে আমরা বলবো এন্ডোকার্ডিয়াম, বাইরেটাকে বলবো পেরিকার্ডিয়াম, আর ভিতরেরটা হচ্ছে কি আমাদের মায়োকার্ডিয়াম। এবার মিনিটে কত 72 বার আর
সাধারণত হার্টের 60 থেকে 90 এর মধ্যে থাকলে তাকে হচ্ছে গিয়ে স্বাভাবিক ধরা হয়, আর এটা 72 হচ্ছে গিয়ে গড়। তাহলে আমরা যদি 72 ধরি, 72 ধরলে হচ্ছে গিয়ে একটা মানে হার্ট হচ্ছে গিয়ে মিনিটে 72 বার, তাহলে আমাদের হার্ট হচ্ছে গিয়ে প্রতিবারে 72 বার 70 মিলিলিটার 70 মিলিলিটার করে ব্লাড অক্সিজেনেটেড করে আমাদের শরীরে পৌঁছে দিচ্ছে। তাহলে এক মিনিটে হচ্ছে গিয়ে 72 বার, তাহলে 70 ইন্টু হচ্ছে গিয়ে 72 কত আসে? তাহলে হচ্ছে গিয়ে 70 ইন্টু 72 ইজ ইকুয়াল টু 5040 গ্রাম, যা হচ্ছে গিয়ে 5 লিটারের কাছাকাছি। তাহলে আমাদের শরীরে সম্পূর্ণ ব্লাড অক্সিজেনেটেড করতে আমাদের হার্ট সময় নিচ্ছে 1 মিনিট। 1 মিনিট সময় নিয়ে 1 মিনিটের মধ্যে আমাদের হার্ট পুরো 5 লিটার রক্ত অক্সিজেনেটেড করছে এবং ডিঅক্সিজেনেটেড কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে গিয়া ফুসফুস দিয়ে শ্বাসের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে গিয়া হার্টের সাইজ জানলাম, শেপ জানলাম। এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, তা হচ্ছে, আচ্ছা একটু আস্তে আস্তে এগোই। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমাদের এই চিত্রটা, এখানে হচ্ছে গিয়ে এই জায়গায় আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি। এখানে এই যে এটাকে বলে হচ্ছে গিয়ে এস এ নোট, এই অংশটাকে বলে এস এ নোট। এই এস এ নোটের কাজ হচ্ছে গিয়ে এস এ নোটের কাজ হচ্ছে গিয়ে হার্টটাকে বিট করতে দেওয়া, মানে হার্ট কাজ করে হচ্ছে গিয়ে এস এ নোট। এই এস এ নোট হচ্ছে গিয়ে একটা ইলেকট্রিক সিগন্যাল প্রডিউস করে। এস এ নোট আমাদের একটা ইলেকট্রিক সিগন্যাল প্রডিউস করে। এই যে আমাদের এখানে আছে এস এ নোট। এস এ নোটের কাজ হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রডিউস করা। ওই ইলেকট্রিক্যাল সিগন্যালের জন্য এই যে আমাদের এখানে মার্ক করা আছে, এই যে এটা হচ্ছে কি আমাদের এস এ নোট। তাহলে এস এ নোটের কাজ হচ্ছে আমরা একটা ইলেকট্রিসিটি উৎপাদন করে, যে জন্য হচ্ছে কি আমাদের হার্টটা পাম্প করে। আমাদের হার্টটা সংকুচিত হয় আবার প্রসারিত হয়, আবার সংকুচিত হয় আবার প্রসারিত হয়, এই কাজটা করে হচ্ছে কি এস এ নোট। তাহলে এই এস এ নোটটা যখন আমাদের খারাপ হয়ে যায় তখন আমরা এই জায়গায় মানে একটা আর্টিফিশিয়াল এস এ নোট যেটাকে বসে ওটা হচ্ছে গিয়া পেসমেকার বলে। তাহলে যদি আমাদের প্রশ্ন আসতে পারে যে আমাদের এস এ নোট খারাপ হয়ে গেলে আমরা যে আর্টিফিশিয়াল যন্ত্র ইউজ করি তার নাম কি, এটা হচ্ছে কি পেসমেকার। বা পেসমেকার আমরা হার্টের কোন পাশে লাগাবো? তাহলে পেসমেকার হচ্ছে কি আমরা হার্টের ডান পাশে লাগাই। তাহলে এই এস এ নোটের কাজ হচ্ছে কি হার্টটাকে বিট করানো, হার্টটাকে বিট করাতে সাহায্য করে হচ্ছে গিয়ে এস এ নোট, বা এই এস এ নোটে যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা প্রডিউস করে এটার জন্য হার্টটা বিট করে। তাহলে এস এ নোটের কাজ হচ্ছে হার্টকে বিট করানো। তাহলে এস এ নোট যদি আমাদের কোনো সময় খারাপ হয়ে যায় তাহলে ওই সময় আমাদের হার্টে যে আর্টিফিশিয়াল এস এ নোট লাগানো ওটার নাম হচ্ছে গিয়ে পেসমেকার। তাহলে পেসমেকার আমরা হার্টের ডান দিকে ব্যবহার করি বা ডান দিকে লাগাই। আর পেসমেকারের কাজ হচ্ছে গিয়া ইলেকট্রিক সিগন্যাল প্রডিউস করা। এস এ নোটের কাজ হচ্ছে গিয়ে ইলেকট্রিক সিগন্যাল প্রডিউস। আচ্ছা, আমাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে, তা হচ্ছে গিয়ে হার্টের কোন অংশের পেশি সবথেকে মজবুত? তা হচ্ছে গিয়ে আমাদের হার্টের অ্যাপেক্স যে অংশটা আছে, ওই অংশটার পেশি হচ্ছে গিয়ে অনেক বেশি মজবুত। তাইলে হচ্ছে গিয়ে আমাদের রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল, এদের কাজ কি? রাইট এট্রিয়ামের কাজ হচ্ছে গিয়া সারা শরীর থেকে ব্লাডটা রিসিভ করা। তারপরে রাইট ভেন্ট্রিকলের কাজ হচ্ছে গিয়া ডিঅক্সিজেনেট ব্লাডটা ফুসফুসে পৌঁছে দেওয়া। এর কাজ হচ্ছে শুধুমাত্র ফুসফুস পর্যন্ত পৌঁছে দেওয়া। কিন্তু আমাদের লেফট ভেন্ট্রিকল কি করতেছে? লেফট ভেন্ট্রিকলের কাজ হচ্ছে গিয়ে সারা শরীরে অক্সিজেনেটেড ব্লাডটা পৌঁছে দেওয়া। তাহলে লেফট ভেন্ট্রিকল অনেক বেশি মানে অনেক জোরে পাম্প করতে হচ্ছে যাতে সারা শরীরে ব্লাডটা পৌঁছে যায়। তাহলে হচ্ছে কি আমাদের লেফট ভেন্ট্রিকলের মাংসপেশি অনেক বেশি মজবুত থাকে। এমন জিজ্ঞেস করতে পারে যে হার্টের কোন অংশের মাংসপেশি সবথেকে মজবুত? তাহলে হচ্ছে গিয়ে লেফট ভেন্ট্রিকলের মাংসপেশি হচ্ছে গিয়ে সবথেকে বেশি মজবুত। আমাদের হার্টের লেফট এট্রিয়ামের মাংসপেশি সবথেকে মজবুত। এবারে হচ্ছে কি আমাদের হার্টের চেম্বার আছে চারটা চেম্বার, 4টা ভালভ, আর হচ্ছে গিয়ে তিনটা পার্ট, যেটা আমরা বলছিলাম আর কি, তিনটা পর্দা, এন্ডোকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম। আর আমাদের হার্টটাকে যে ভাগ করছে, মাঝখান দিয়ে যে ডিভাইড করছে, এটা হচ্ছে গিয়ে এই জায়গা দিয়ে যে ডিভাইড করছে যে মাংসপেশিটা, তাকে আমরা বলবো সেপ্টাম। মানে হচ্ছে গিয়ে সেপারেট করছে যেটা, ওটা হচ্ছে গিয়ে সেপ্টাম। এভাবে বললে তাড়াতাড়ি মনে থাকবে যে সেপ্টাম হচ্ছে গিয়ে আমাদের
হার্টটাকে দুইটা অংশে বিভক্ত করছে, একটা হচ্ছে কি রাইট, একটা লেফট। এবার আসি হার্টের পজিশন নিয়ে। তাহলে আমরা যদি দেখি, তাহলে এই যে প্রে করতেছে হার্টের উপরে হাত রেখে, আসলে হার্ট কি এই জায়গায় থাকে? না, হার্ট আসলে এই জায়গায় থাকে না। হার্ট হচ্ছে কি আমাদের থাকে মিডল মেডিস্টাইনে। তাহলে মিডল মেডিস্টাইনটা কোথায়? এই জায়গায় আমি একটু দেখাই। তাহলে আমাদের এই হচ্ছে কি আমাদের হার্টের পজিশন। হার্টটা মূলত আমরা আঁকার সময় একটু ব্যাকা করে রাখি, কিন্তু হার্টটা আসলে ব্যাকা না, ব্যাকা একটু ব্যাকা ভাবে আমাদের শরীরে আর কি পজিশন করা আছে। এটা হচ্ছে গিয়া রাইট সাইডে আমাদের হার্টটা কম, লেফট সাইডের দিকে হচ্ছে গিয়ে আমাদের অ্যাপেক্সটা থাকে, আর লেফট সাইডের দিকে একটু স্ল্যাশ আকৃতিতে, স্ল্যাশ অত বেশি না, হালকা একটু কনিক্যাল আকৃতিতে থাকে, আর আমাদের অ্যাপেক্সটা হচ্ছে গিয়ে বাম দিকে থাকে। এই জন্য হচ্ছে গিয়ে আমাদের বাম দিকে হার্টের বিটটা অনেক জোরে শোনা যায়। তাহলে আমাদের হার্টের পজিশন হচ্ছে গিয়ে মিডল মেডিস্টাইনামে, আমাদের হার্টের পজিশন মিডল মেডিস্টাইনামে হচ্ছে গিয়ে আমাদের হার্টের পজিশন। আর আমাদের হার্টটাকে পাম্প করতে বা সংকুচিত করতে বা বিট দিতে যে সাহায্য করে তার নাম হচ্ছে গিয়ে এসএ নোড। আমাদের হার্টকে পাম্প করতে যে কারণে পাম্প করে, যে ইলেকট্রিসিটি আমাদের হার্টে ইলেকট্রিসিটি প্রডিউস করে, এসএ নোড। আমাদের হার্টে ইলেকট্রিসিটি প্রডিউস করে হচ্ছে গিয়ে এসএ নোড। এবার আমাদের হচ্ছে গিয়ে যদি কারো হার্ট একেবারে খারাপ হয়ে যায় বা হার্টটা নষ্ট হয়ে যায়, হৃৎপিণ্ডটা যদি একেবারে নষ্ট হয়ে যায়, তাহলে হচ্ছে গিয়ে আমরা অন্য একজনের হার্ট নিয়ে ওইজনকে দিয়া ওনাকে বাঁচানো যাবে। তাহলে এই সার্জারিটা প্রথম করছিল ক্রিস্টিয়ান বার্নাল্ড নামে একজন ডক্টর। তাহলে প্রথম ওপেন হার্ট সার্জারি কে করছে? প্রথম ওপেন হার্ট সার্জারি না, হার্ট ট্রান্সপ্লান্ট। প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারি করছে ক্রিস্টিয়ান বার্নাল্ড। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে গিয়ে আমাদের আজকে ছোট্ট হচ্ছে গিয়ে হার্ট নিয়ে আলোচনা। যদিও আশা করি তোমাদের কিছুটা হলেও ভালো লাগছে, আর যদি তোমাদের একটু ভালো লাগে থাকে তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করে সাথেই থাকো, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।